আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা আলোচনা করব ইসলামের এক মহান ব্যক্তি আলেম, যার মাযহাবের একজন প্রসিদ্ধ ইমাম, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই জীবনী ও তার জ্ঞান প্রেম নিয়ে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনি একজন ফকিহ নন, বরং আল্লাহভীরু দার্শনিক, কবি ও হেকমতের মানুষ ছিলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহের পুরো নাম ছিল মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ। তিনি 150 হিজরিতে গাজায় ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যে বছর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়, সে বছরেই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি দুনিয়াতে প্রেরণ করা হয়। এটা যেন আল্লাহ পাকের মহৎ একজন আলিমকে তুলে নিলেন এবং আরেকজনকে উম্মতের জন্য পাঠিয়ে দিলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির অল্প বয়সেই তার মা বাবা দুজনেই ইন্তেকাল করেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মা তাকে ছোটবেলায় মক্কায় শরীফে নিয়ে আসেন, যাতে সন্তান কোরআন ও ইসলামী শিক্ষার পরিবেশে গড়ে ওঠে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির জ্ঞান প্রেম ছিল অতুলনীয়। তিনি মাত্র 7 বছর বয়সে সমস্ত কোরআন শরীফ মুখস্থ করেন, আর মাত্র 10 বছর বয়সে তিনি ইমাম মালিকের বিখ্যাত গ্রন্থ আল মুআত্তা সম্পূর্ণ হিফজ করেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মা ছিল অত্যন্ত দরিদ্র, কলম কাগজ কেনার সামর্থ্য ছিল না, তাই তিনি হাড়ের টুকরো খেজুরের পাতায় লিখে লিখে শিখতেন। আর তিনি বলতেন, আমি যদি বই কিনতে না পারতাম, আমি জ্ঞানের কথা মুখে মুখে ধরে রাখতাম। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি জ্ঞান অর্জনের জন্য তিনি মদিনায় গমন করেন। সেখানে তিনি মহান ফকিহ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির শাগির্দ হওয়ার সৌভাগ্য অর্জন করেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন জগৎ বিখ্যাত ওই সময়ের প্রখ্যাত আলিম ছিলেন। আমরা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আরও একটি তার জীবনী সম্পর্কে আমরা ভিডিও তুলে ধরব আপনাদের সামনে। তার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জীবনী সম্পর্কে জানতে ইচ্ছুক আমাদের কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন। চলুন ফিরে আসি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির জীবনীতে। কথিত আছে যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে প্রথম দেখা হওয়ার সময় তিনি আল মুআত্তা গ্রন্থ পড়ে শোনান। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই আশ্চর্য হয়ে যান এবং তিনি বলেন, আল্লাহ তোমার অন্তরে নূর রেখেছেন, একে নষ্ট করো না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির জীবনের বড় অংশ কেটেছে ভ্রমণের মাধ্যমে। তিনি ইয়েমেন, বাগদাদ, মিশর সহ বিভিন্ন অঞ্চলে জ্ঞান অন্বেষণ করেছেন। অনেক সময় ক্ষুধার কষ্টও পেয়েছেন। বলা হয় তিনি একবার টানা কয়েকদিন কিছুই খেতে পাননি, কিন্তু তার ইচ্ছা শক্তি এবং দৃঢ় ছিল যে তিনি খোদাকে জ্ঞানের প্রতি ভালোবাসা দিয়ে জয় করেছেন। তিনি বলতেন, জ্ঞান অর্জন করতে চাইলে দরিদ্রকেও সহ্য করতে হবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তার কিছু কালজয়ী উক্তি আজও আমাদের জন্য দিক নির্দেশনা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন, যে ব্যক্তি জ্ঞান অর্জন করতে চায় তাকে ধৈর্য ধারণ করতে হবে। দুনিয়া হচ্ছে ছায়ার মতো, তুমি যদি দৌড়াও এটা পালিয়ে যাবে, কিন্তু তুমি যদি দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নাও, দুনিয়া তোমার পিছনে পিছনে আসবে। আল্লাহর কাছে দোয়া করো, জ্ঞান অর্জনের সর্বোচ্চ চেষ্টা করো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইসলামের চতুর্থ মাযহাব শাফি মাযহাব প্রতিষ্ঠা করেন। তিনি কোরআন ও হাদিসকে সর্বাগ্রে স্থান দিতেন। কিয়াস, যুক্তিতর্ক ও ইজমা কেও গুরুত্ব দিয়েছিলেন। তার মাযহাব আজও কোটি কোটি মুসলমানের আমল ও ইবাদতের পথে আলো হয়ে আছে। জীবনের শেষ সময় তিনি মিশরে অবস্থান করেছিলেন। সেখানে 204 হিজরিতে 820 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার কবর আজও মিশরের কায়রো শহরে অবস্থিত। প্রিয় দর্শকবৃন্দ, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির জীবনী থেকে আমরা কিছু বিষয় শিখতে পারি। আর তা হলো, ছোটবেলা থেকেই কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলা, যেমনটা ইমাম শাফি রহমতুল্লাহ আলাই করেছেন। কষ্টকে ভয় না করে জ্ঞান অর্জনের প্রতি দৃঢ় থাকা, আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখা এবং দুনিয়ার মোহকে দূরে রাখা। জ্ঞান শুধু পড়ার জন্য নয়, বরং আমল করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির জীবনী আদর্শ থেকে উপদেশগুলো নিয়ে আমল করার তৌফিক দান করুক। আসুন
আমরা সবাই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির জীবন থেকে শিক্ষা নেই এবং নিজেদের জীবনকে কোরআন সুন্নাহর আলোকে গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উপকারী জ্ঞান দান করুন। আমিন।